আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ার থেকে একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, হাউ ডাজ বার্ক ক্রিটিসাইজ হ্যাস্টিংস অ্যান্ড হিজ লেফটেন্যান্ট ইন হিজ স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল। অর্থাৎ বার্ক তার স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এর ওপর বার্ক কিভাবে হেস্টিংস এবং লেফটেন্যান্টদের কিভাবে সমালোচনা করেছেন। এডমান্ড বার্কস স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল 1783 is a scathing critique of Warren Hastings, the Governor General of Bengal and his administration in British ruled India. এডমন্ড বার্কের স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল 1783 হলো বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এবং ব্রিটিশ শাসিত ভারতে তার প্রশাসনের তীব্র সমালোচনা। Burke's speech is both a moral and political indictment accusing Hastings and his lieutenants of corruption, oppression, and the exploitation of India for personal and imperial gain. বার্কের ভাষণটি একটি নৈতিক এবং রাজনৈতিক উভয় অভিযোগ, যেখানে হেস্টিংস এবং তার লেফটেন্যান্টদের দুর্নীতি, নিপীড়ন এবং ব্যক্তিগত এবং সাম্রাজ্যবাদী লাভের জন্য ভারতের শোষণের অভিযোগ আনা হয়েছে। Below is a discussion of Burke's criticism organized into key points. নিচে মূল বিষয়গুলিতে সংগঠিত বার্কের সমালোচনার আলোচনা করা হয়েছে। মরাল করাপশন অ্যান্ড গ্রিড, নৈতিক দুর্নীতি এবং লোভ। বার্ক condemned Hastings and his lieutenants for their moral decay and insatiable greed. He argues that their actions in India stemmed from a complete disregard for justice and humanity, motivated solely by the desire for wealth. Hastings is portrayed as a man who prioritizes personal gain over the welfare of the people he governed. অর্থাৎ বার্ক হেস্টিংস এবং তার লেফটেন্যান্টদের তাদের নৈতিক অবক্ষয় এবং অতৃপ্ত লোভের জন্য নিন্দা করেছেন। তিনি যুক্তি দেন যে ভারতে তাদের কর্মকাণ্ড, ন্যায় বিচার এবং মানবতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা থেকে উদ্ভূত হয়েছিল, যা কেবলমাত্র সম্পদের আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। হেস্টিংসকে এমন একজন ব্যক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে যিনি তার শাসিত জনগণের কল্যাণের চেয়ে ব্যক্তিগত লাভকে অগ্রাধিকার দিয়েছেন। এক্সপ্লয়টেশন অব ইন্ডিয়ান রিসোর্স, ভারতীয় সম্পদের শোষণ। বার্ক accuses Hastings of exploiting
India's wealth to benefit himself and the British Empire at the expense of the native population. He highlights how Indian resources such as land revenue and trade profit were systematically drained, leading to the impoverishment of the local populace. Burke describes their exploitation as an economic tyranny. অর্থাৎ বার্ক হেস্টিংসকে স্থানীয় জনগণের ব্যয় নিজের এবং ব্রিটিশ সাম্রাজ্যের সুবিধার্থে ভারতের সম্পদ শোষণ করার অভিযোগ করেছেন। তিনি তুলে ধরেছেন যে কিভাবে ভারতীয় সম্পদ যেমন ভূমি রাজস্ব, বাণিজ্যিক লাভ পদ্ধতিগতভাবে নিষ্কাশিত হয়েছিল, যার ফলে স্থানীয় জনগণ দরিদ্র হয়ে পড়েছিল। বার্ক এই শোষণকে অর্থনৈতিক অত্যাচার বলে বর্ণনা করেছেন। Destruction of Indian society and governance ভারতীয় সমাজ ও শাসন ব্যবস্থার ধ্বংস। বার্ক criticized Hastings for undermining India's traditional systems of governance and culture. বার্ক হেস্টিংসকে ভারতীয় ঐতিহ্যবাহী শাসন ব্যবস্থা এবং সংস্কৃতিকে ক্ষুণ্ণ করার সমালোচনা করেছেন। He argues that the British administration dismantled centuries-old structures of justice, social order, and governance, replacing them with a corrupt and despotic system that served only British interests. অর্থাৎ তিনি যুক্তি দেন যে ব্রিটিশ শাসন শতাব্দী প্রাচীন ন্যায় বিচার, সামাজিক শৃঙ্খলা এবং শাসন ব্যবস্থা ভেঙে ফেলেছিল, তাদের পরিবর্তে একটি দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরাচারী ব্যবস্থা স্থাপন করেছিল যা কেবল ব্রিটিশ স্বার্থ রক্ষা করে। Violation of trust. Burke's views the East India Company as a trustee of India's wealth and governance. বিশ্বাস লঙ্ঘন। বার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শাসন এবং শাসন ব্যবস্থার একজন ট্রাস্টি হিসেবে দেখেন। He accuses Hastings and his officers of betraying this trust by engaging in unethical practices and abusing their power. তিনি হেস্টিংস এবং তার কর্মকাণ্ডের নৈতিক অনুশীলনে জড়িত হয়ে এবং তাদের ক্ষমতার অপব্যবহার করে এই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ করেছেন। Hastings, according to Burke, violated the sacred responsibility to govern India fairly and justly. বার্কের মতে হেস্টিংস ভারতকে সুষ্ঠু ও ন্যায্যভাবে শাসন করার পবিত্র দায়িত্ব লঙ্ঘন করেছেন। মিসম্যানেজমেন্ট অব বেঙ্গল ফ্যামিলি বাংলার দুর্ভিক্ষের অব্যবস্থাপনা। বার্ক ড্রস অ্যাটেনশন টু হেস্টিংস ফেইলার টু অ্যাড্রেসেস দ্য Bengal famine 1700
1770 effectively. বার্ক হেস্টিংসের বাংলার দুর্ভিক্ষ 1770 কার্যকরভাবে মোকাবেলার ব্যর্থতার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। While millions of Indians perished, Hastings and his administration continued to extract revenue, exacerbating the suffering of the people. This, Burke argues, is blatant example of administrative negligence and humanity. লক্ষ লক্ষ ভারতীয় মারা গেলেও হেস্টিংস এবং তার রাজস্ব আদায়ে অব্যাহত রেখেছিল, যা জনগণের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছিল। বার্কের যুক্তি এটি প্রশাসনিক অবহেলা এবং অমানবিকতার একটি স্পষ্ট উদাহরণ। অপারেশন অফ নেটিভ প্রিন্স অ্যান্ড নোবিলিটি, স্থানীয় রাজকুমার এবং অভিজাতদের উপর নিপীড়ন। বার্ক criticizes Hastings for oppressing and deposing Indian princes and nobility, citing examples such as the exploitation of the Nawab of Bengali and the Begum of Ajodha. Burke accuses Hastings of confiscating their wealth through coercion and blackmail, reducing them to more puppets under British control. অর্থাৎ স্থানীয় রাজকুমার এবং অভিজাতদের উপর নিপীড়ন। বার্ক হেস্টিংসকে ভারতীয় রাজকুমার এবং অভিজাতদের নিপীড়ন এবং পদচ্যুত করার জন্য সমালোচনা করেন। বাংলার নবাব এবং অযোধ্যার বেগমদের শোষণের মতো উদাহরণ উদ্ধৃত করে। বার্ক হেস্টিংসকে বল প্রয়োগ এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার অভিযোগ করেন, যা তাদেরকে ব্রিটিশ নিয়ন্ত্রণে কেবল পুতুলে পরিণত করে। এখানে ওয়াথ মানে হচ্ছে অযোধ্যা। সিস্টেমেটিক করাপশন ইন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পদ্ধতিগত দুর্নীতি। বার্ক argues that Hastings and his lieutenants industrialized corruption within the East India Company. He claims that bribery, extortion, and embezzlement were rampant under Hastings' administration, turning the company into a tool for personal enrichment rather than a responsible governing body. অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পদ্ধতিগত দুর্নীতি। বার্ক যুক্তি দেন যে হ্যাস্টিংস এবং তার লেফটেন্যান্টরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অভ্যন্তরে দুর্নীতি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি দাবি করেন যে হেস্টিংসের প্রশাসনের অধীনে ঘুষ, চাঁদাবাজি এবং অর্থ আত্মসাৎ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যার ফলে কোম্পানি একটি দায়িত্বশীল শাসকগোষ্ঠীর পরিবর্তে ব্যক্তিগত সমৃদ্ধির হাতিয়ারে পরিণত হয়েছিল। অ্যাবিউজ অফ মিলিটারি পাওয়ার।
Barks accuses Hastings of misusing the company. বার্ক মানে অ্যাবিউজ অফ মিলিটারি পাওয়ার, মানে হচ্ছে সামরিক ক্ষমতার অপব্যবহার। বার্ক অ্যাকুজেস হেস্টিংস অফ মিসইউজ দ্য কোম্পানিজ মিলিটারি রিসোর্সেস টু ওয়েজ আননেসেসারি ওয়ার্স অ্যান্ড সাপ্রেস dissent in India. He criticized the excessive militarization of British rule, which resulted in bloodshed and devastation, further alienating the native population. অর্থাৎ বার্ক হেস্টিংসকে ভারতে অপ্রয়োজনীয় যুদ্ধ পরিচালনা এবং ভিন্ন মত দমন করার জন্য কোম্পানির সামরিক সম্পদের অপব্যবহারের অভিযোগ করেন। তিনি ব্রিটিশ শাসনের অত্যধিক সামরিকীকরণের সমালোচনা করেন, যার ফলে রক্তপাত এবং ধ্বংসযজ্ঞ ঘটে, যা স্থানীয় জনগণকে আরও বিচ্ছিন্ন করে তোলে। ভায়োলেশন অফ ব্রিটিশ অ্যান্ড ইউনিভার্সাল ইথিক্স, ব্রিটিশ এবং সর্বজনীন নীতিশাস্ত্রের লঙ্ঘন। বার্ক ফ্রেমস হিজ ক্রিটিসিজম উইথিন দ্য danger context of British and universal ethics. He argues that Hastings' actions violated the fundamental principles of justice, morality, and humanity. Burke represents Hastings' administration as an effort to British values and the moral duty of imperial rulers. অর্থাৎ ব্রিটিশ এবং সার্বজনীন নীতিশাস্ত্রের লঙ্ঘন। বার্ক ব্রিটিশ এবং সর্বজনীন নীতিশাস্ত্রের বৃহত্তর প্রেক্ষাপটে তার সমালোচনাকে চিত্রিত করেন। তিনি যুক্তি দেন যে হেস্টিংসের কর্মকাণ্ড ন্যায়বিচার, নৈতিকতা এবং মানবতার মৌলিক নীতি লঙ্ঘন করেছে। বার্ক হেস্টিংসের প্রশাসনকে ব্রিটিশ মূল্যবোধ এবং সাম্রাজ্যবাদী শাসকদের নৈতিক কর্তব্যের প্রতি অবমাননা হিসেবে উপস্থাপন করেন। অ্যাডভোকেসি ফর রিফর্ম, সংস্কারের পক্ষে সমর্থন। বার্ক uses his criticism of Hastings to argue for the necessity of the East India Bill, which sought to reform the governance of India. He presents the bill as a remedy to the abuses perpetrated by Hastings and his lieutenants, emphasizing the need for accountability and the ethical administration of colonial territories. সংস্কারের পক্ষে সমর্থন। বার্ক হেস্টিংয়ের সমালোচনা ব্যবহার করে ভারতের শাসন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে পূর্ব ভারত বিলের প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি দেন। তিনি বিলটি হেস্টিংস এবং তার লেফটেন্যান্টদের দ্বারা সংগঠিত অপব্যবহারের প্রতিকার হিসেবে উপস্থাপন করেন। ঐতিহাসিক অঞ্চলগুলির জবাবদিহিতা এবং
নৈতিক প্রশাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বার্কস স্পিচ কনক্লুশন। বার্কস speech on the East India Bill is a powerful denunciation of Warren Hastings and his lieutenants. By highlighting the moral, political, and economic failures of Hastings' administration, Burke not only condemns individual acts of corruption but also critiques the broader imperial system that allowed such abuse of flourish. His speech emphasizes the importance of justice, accountability, and the ethical governance of colonial territories. Ultimately, Burke's criticism laid the groundwork for further debates on the moral responsibilities of the British Empire in India. অর্থাৎ উপসংহারে বার্কের পূর্ব ভারত বিলের উপর মানে স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল ওয়ারেন হেস্টিংস এবং তার লেফটেন্যান্টদের একটি শক্তিশালী নিন্দা। হেস্টিংসের প্রশাসনের নৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দুর্বলতা তুলে ধরে। বার্ক কেবল দুর্নীতির ব্যক্তিগত কর্মকাণ্ডের নিন্দা করেন না, বরং বৃহত্তর সাম্রাজ্য ব্যবস্থার সমালোচনা করেন, যা এই ধরনের অপব্যবহারকে বিকশিত হতে দেয়। তার বক্তৃতা ন্যায়বিচার, জবাবদিহিতা এবং ঔপনিবেশিক অঞ্চলগুলির নৈতিক শাসনের গুরুত্বের উপর জোর দেয়। পরিশেষে বার্কের সমালোচনায় ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের নৈতিক দায়িত্ব সম্পর্কে তার বিতর্কের ভিত্তি তৈরি করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।